যেটা শুনলে সেটা কোনো তৈরি কম্পোজিশন নয়, কোনো গানের অংশও নয়, সেটা সম্পূর্ণ অন স্পট তৈরি করা একটা কিছু। এই অন স্পট ইনস্ট্যান্ট কিছু একটা তৈরি করে বাজানোর ক্যাপাবিলিটিকেই বলা হয় ইম্প্রোভাইজেশন স্কিল। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব ইম্প্রোভাইজ করার স্কিলগুলো কী করে অ্যাকোয়ার করা যায়। তো চলো শুরু করা যাক। ইম্প্রোভাইজেশন করার প্রথম চ্যালেঞ্জ স্কিল সেট তৈরি করা। ভায়োলিন হোল্ড করার দিন থেকে শুরু করে আজ অবধি যা যা শিখেছো সব কটা স্কিলকে একসাথে করেই ইম্প্রোভাইজেশন করা পসিবল হয়। এর মধ্যে যেমন থাকবে প্রপার পশ্চার, প্রপার সুরের সেন্স, প্রপার পজিশনিং স্কিল, ঠিক তেমনই থাকবে বোয়িংয়ের টেকনিক, সেটা ফাস্ট হোক বা স্লো, তার সঙ্গে থাকবে অর্নামেন্টেশন স্কিলস। এই সব জিনিসগুলোকে যখন একসাথে করা হয় তখনই একজন মিউজিশিয়ান যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের মিউজিক তৈরি করার বা বানানোর প্রচেষ্টা করতে পারেন। কিন্তু তার পরবর্তী চ্যালেঞ্জটা হলো এই ক্রিয়েট করার অভ্যাসটা। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক হোক বা কোনো গানের কোনো মিউজিক পার্ট, কোনো ক্ষেত্রেই গাইডেন্স অ্যাজ সাচ থাকে না। কিন্তু তুমি বলতে পারো যে একটা গানের কিন্তু নোটেশন হয়। হ্যাঁ, গানটার কম্পোজিশন যিনি করেন তিনি একটা পার্টিকুলার খাঁচা বেঁধে দেন যে এই ধরনের সুরের ওপর কিন্তু আমার কম্পোজিশনটা চলবে, কিন্তু যিনি সেই পার্টগুলো বাজাচ্ছেন সেটা যে কোনো ইনস্ট্রুমেন্টে হতে পারে, গানের মাঝে মাঝে যে পার্ট বা গানের সঙ্গে কাউন্টার মেলোডিজ, এই যে জিনিসগুলো বাজছে সেই জিনিসগুলোর কম্পোজিশন বা নোটেশন কিন্তু কম্পোজার বানান না। কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট যিনি করেন তিনি বানান, অনেক ক্ষেত্রেই মিউজিশিয়ান যিনি বাজাচ্ছেন তার উপর ছেড়ে দেওয়া হয়, তার নিজের পছন্দ অনুযায়ী সেই মিউজিকটা বাজবে। তো এখন ফিল করো, তুমি যখন মিউজিকটা বাজাতে যাবে, সেটা স্টুডিওতে হোক বা সেটা অন স্টেজ হোক, তখন কিন্তু তোমার মিউজিক্যাল থিওরি, প্র্যাকটিক্যাল সব সম্বন্ধে একটা স্ট্রং নলেজ থাকা দরকার। যেরকম জানতে হবে গানটার ওই পার্টিকুলার জায়গায় কর্ড স্ট্রাকচার কী চলছে, কী টেম্পোয় যাচ্ছে, কী টাইম সিগনেচারে বাজছে, এইটার সেন্স যেরকম থাকতে হবে সেরকম থাকতে হবে মিউজিক্যাল সেন্স। সেটা সবসময় থিওরিটিক্যালি আসে না, সেটা আসে প্র্যাকটিস দ্বারা আর তোমার সঙ্গে মিউজিকের কতটা আত্মিক যোগ তার দ্বারা। এবার এই যে আত্মিক যোগের মতন একটা ভারী কথা বললাম, এটা জাস্টিফাই করাটা খুব জরুরি। আত্মিকতা কখনোই শুরুর দিন থেকে আসে না, আত্মিকতা তৈরি করতে হয়, তারপর থেকেই সেটা গ্র্যাজুয়ালি আত্মিক হয়। এখন এই যে প্র্যাকটিস বা অভ্যাস যেটা তুমি করবে সেটা হচ্ছে প্রথম থেকে একদম ছোট ছোট করে শুরু করা। প্রথমে একদম শুরুর দিন থেকে বা যখন তোমার মনে হচ্ছে যে ইম্প্রোভাইজেশন স্কিলটা আমার আপগ্রেড করার প্রয়োজন আছে, তখন থেকে শুরু করো একটা একটা করে লাইন বাজানোর, বা বাজানোর আগে চেষ্টা করো গাওয়ার, বা একটা লাইন নোটেশন লিখে ফেলো। সেটা যা হতে পারে, জিবেরিশ হোক, সেটা হয়তো কোনো সেন্স তৈরি করছে না, সেটা হয়তো মেলোডিক্যালি শুনতেও ভালো লাগছে না, কিন্তু ট্রাই করো একটা একটা করে লাইন লেখার। জাস্ট অঙ্কের মতো করে ভাবো, পারমুটেশন কম্বিনেশন করো। ফার্স্টে সাইড পরে গা বসাও, গায়ের পরে ধা বসাও, ধায়ের পরে রে বসাও, যা ইচ্ছা করো, যে কোনো একটা টাইম সিগনেচার নিয়ে নাও, তাতে একটা 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 করে বার লিখে 4টে বার কমপ্লিট করো। যদি 4/4 টাইম সিগনেচারে হয়, যদি 3/4 হয় 4টে বার করো, 3টে করে বিট নিয়ে, হোয়াট এভার ইউ উইশ। কিন্তু এইভাবে লেখার অভ্যাসটা তৈরি করো, একটা কিছু মেলোডি ভাবতে শুরু করো। দেখবে তুমি যে ধরনের মিউজিক পছন্দ করো সেই ধরনেরই কিছু জিনিস তুমি হয়তো ভাবতে শুরু করছো, সেই ধরনেরই মেলোডি লাইনগুলো বা একই ধাঁচের মেলোডিগুলো হোক, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু ওই যে ভাবার অভ্যাসটা, এইটা খুব জরুরি, এবং আমার মতে এটা খুব শুরুর দিন থেকে শুরু করা উচিত। যখন থেকে তুমি হয়তো জানবেও না যে তোমার ইম্প্রোভাইজেশন স্কিলের প্রয়োজন আছে কি নেই, বা আদৌ কীভাবে করতে হয়, এটা যখন তুমি ফিলও করবে না, তার আগে থেকে শুরু করে দেওয়া উচিত এই প্র্যাকটিসটা। যে কারণে ইনিশিয়াল ডেজে যারা নোটেশন দেখে বাজাও, তাদের ক্ষেত্রে নোটেশন লেখা বা নোটেশনের সাথে সুরের যে রিলেশন, এইটা তৈরি করাটা অনেক বেশি সহজ হয়। অনেকে হন যারা নোটেশনের সঙ্গে অতটা যুক্ত নন, নোটেশন দেখে বাজান না, শুধু ভেবেই বাজান, তাদের তো ইম্প্রোভাইজেশন স্কিল এমনিই আছে। কিন্তু যারা নোটেশন দেখে বাজান তাদের ক্ষেত্রে অনেকটা সময় হয়তো বেশি লাগে এই ইম্প্রোভাইজেশন স্কিলটা আনতে, কিন্তু তার মানে এটা নয় তাদের ক্ষেত্রে ইম্পসিবল, কিচ্ছু ইম্পসিবল নয়।
আপনাকে শুরু করতে হবে বা তোমাকে শুরু করতে হবে ওই একটা একটা করে লাইন লেখা। কখনো প্রথম একদিন হয়তো খুব চেষ্টা করে একটা লাইন লেখা হলো বা একটা বার লেখা হলো, 4টে নোট লেখা হলো পাশাপাশি, তাই সই। এইভাবেই গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে করতে কোন দিন একটা গোটা প্যারা লেখা হয়ে যাবে বা 2টো পাতা লেখা হয়ে যাবে, এটা বুঝতে পারবেন না বা এখনকার ভাষায় ধরতে পারবেন না। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, দ্য থিং ইজ, চেষ্টাটা ওই ছোট ছোট পর্যায় থেকে শুরু করে তারপরে গ্র্যাজুয়ালি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যখন খেয়াল করবে মোটামুটি একটা প্যারাগ্রাফ লিখতে খুব একটা অসুবিধে হচ্ছে না, তারপরে চেষ্টা করো ওই প্যারাগ্রাফটাকে দেখে বাজানোর। বাজাতে বাজাতে একটা সার্টেন টাইমে গিয়ে খেয়াল করবে বা অ্যাটলিস্ট চেষ্টা করো যে ওই একটা প্যারাগ্রাফের নোটেশনটা বাজানো হয়ে যাওয়ার পরেও আমি থামবো না, কিছু একটা কন্টিনিউয়াস বাজিয়ে যাব। সেটা হয়তো প্রথম ক্ষেত্রে দেখলে সবটা 4টে লাইন বাজানোর পরে হয়তো শুধু তুমি সাটাই ধরে আছো, আর কিছু মাথায় আসছে না, জাস্ট আন্তাবড়ি নোটেশন বাজাতে আরম্ভ করে দাও। এটাও একটা অভ্যাস। আন্তাবড়ি ভুল বাজানোর মধ্যে দিয়েই কিন্তু আমরা একসময় ঠিক মেলোডিটা খুঁজে পাই। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এরকম হয় যখন একটা খুব দারুণ ক্রিয়েটিভিটি হয়তো ভুল পথে গিয়ে তৈরি হয়ে গেছে। এরকম উদাহরণ ভুরি ভুরি আছে ইতিহাসে, তো ওসব নিয়ে ডিসকাশনে যাচ্ছি না। কিন্তু মোদ্দা কথা হলো, যা ইচ্ছা বাজানোর অভ্যাসটা খুব জরুরি। সেটা হয়তো কোনো মানে দাঁড়াচ্ছে না, সেটা হয়তো শুনতে ভালো হচ্ছে না, কিন্তু বাজিয়ে যাওয়া, থামবো না, কন্টিনিউয়াসলি বাজাবো, এই অভ্যাসটা করতে করতে একটা সার্টেন টাইমে গিয়ে আমাদের ওই জায়গায় পৌঁছানো পসিবল। পরবর্তী কথা হলো, যখন দেখছো মোটামুটি একটা বিগিনার স্টেজের একটা সহজ মেলোডি তুমি লিখে ফেলতে পারছো উইদাউট এনি সার্টেন কমপ্লিকেশনস, তখন চেষ্টা করো একটু কমপ্লেক্স নোটেশন তৈরি করতে। হয়তো তুমি 4টে বার লিখেছো পাশাপাশি বা একটা গোটা লাইন লিখেছো, গোটা লাইনের মধ্যে কন্টিনিউয়াস নোট বাজছে, সা গা রে মা গা পা মা ধা নি পা গা রে মা রে গা সা, এরমভাবে পরপর হয়তো 4টে মানে 16টা নোট লিখে ফেলেছো, কোনো গ্যাপ নেই। চেষ্টা করো মাঝে মাঝে একটা নোট তুলে দাও, একটা একটা দুটো করে গ্যাপ তৈরি করে দাও, বা একটা বারে হয়তো একটাই নোট থাকলো, তার এক্সটেনশন হলো, মানে একটা নোটই 4টে বিট বাজলো, এরকমভাবে পারমুটেশন কম্বিনেশন করো। এগুলো পুরো একটা অঙ্ক নিয়ে বা নাম্বারস নিয়ে খেলার মতো। এটা হয়তো শুনতে অনেকটা ছোটদের মতো শোনাচ্ছে, একটু বিগিনার স্টেজ বা বাচ্চাদের মতো শোনাচ্ছে একদম পাতি কথায় বললে, তাই হোক, এই অভ্যাসটা, নোটেশন লেখার অভ্যাস, নোটেশন দেখে পড়ার অভ্যাস বা নোটেশন দেখে বাজানোর অভ্যাস, এইটা দুটো যদি তুমি নিজেই করতে থাকো, তখন দেখবে একটা সার্টেন টাইমে গিয়ে নোটেশন, তোমার ব্রেন এবং তোমার হাত একসাথে 3টে কাজ করছে। তুমি নোটেশনটা ভিজুয়ালাইজ করতে পারছো, পুরোটা দেখতে পারছো, কন্টিনিউয়াসলি বাজিয়ে যাচ্ছ, একটা পেছনে হয়তো একটা কর্ড বাজছে বা বাজছে না, তুমি একা বাজাচ্ছ, হয়তো একটা পেছনে তানপুরা সুর বাজছে, হোয়াট এভার, কিন্তু তুমি যেটা বাজাচ্ছ কন্টিনিউয়াসলি, হয়তো তোমার সামনে একটা নোটেশন চলছে, তুমি এটা ফিল করবে। হ্যাঁ জানি, এগুলো সবই একটা লং টার্ম অভ্যাসের ফলাফল, কিন্তু আজকে স্টার্ট করলে একদিন না একদিন তো অবশ্যই হবে। সেই জন্যই বলা, শুরুটা অনেক শুরু থেকে হোক, ছোট বয়স থেকে হোক, বা শেখার শুরুর দিন থেকে হোক, একদম শুরুর দিন বলছি না, বেসিক কিছু স্কিল অ্যাকোয়ার করার পর থেকে স্টার্টটা করে দাও, যাতে এই অভ্যাসটা ওই বেসিক নলেজটার সঙ্গে সঙ্গে যেন বাড়তে থাকে। অনেকে আছেন যারা আমার কাছে ব্যক্তিগতভাবে শেখেন, তাদেরকে এই স্কিলটা আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার করি তৈরি করবার জন্য, কারণ আমি পার্সোনালি ফিল করেছি যখন অনেকটা দিন শেখার পরে স্টুডিওতে গিয়ে বা লাইভ সিনে গিয়ে আমাকে বাজাতে হয়েছে, তখন কিন্তু আমাকে এই স্কিলটাই দেখাতে হয়েছে। তখন কিন্তু আমার কাছে গাইডলাইন নেই, একটা হয়তো একটা সিনেমার কোনো একটা ফ্রেম দেখিয়ে দেওয়া হলো বা একটা পার্টিকুলার সিন দেখিয়ে দেওয়া হলো, বলা হলো এইখানে একটা এরকম মুডের একটা মিউজিক বাজবে, কি বাজাতে পারো শোনাও। তো এখন ইনস্ট্যান্ট ওই ভেবে বাজানোর জন্য অনেকটা দক্ষতার প্রয়োজন আছে, যেরকম স্কিল সেটেরও প্রয়োজন আছে, সেরকম ওই ভাবনার অভ্যাসটারও প্রয়োজন আছে। ভাবনাটাও কিন্তু অভ্যাস করতে হয়। তো এই দুটোকে মিলিয়েই কিন্তু তোমার ইম্প্রোভাইজেশন স্কিল আপগ্রেড করবে। সো এই ছিল আজকের ভিডিও। ইম্প্রোভাইজেশন নিয়ে যদি আর কোনো রকম তোমাদের কোয়েশ্চেন্স থেকে থাকে, অবভিয়াসলি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে, দেন অবভিয়াসলি কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড লাইক দ্য ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।